গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল 8:30 বাজে। এই দেখো, যদিও এই ঘড়িটা একটু ফাস্ট, 5-10 মিনিট মতো ফাস্ট আছে, তবুও অনেক বেলা হয়ে গেছে। আজকে উঠেছিও বেলা করে 7টার সময়, তাও মা এসে ডাকলো বলে ঘুমলাম। আসলে কালকে রাত্রে ঘুমটা ভালো হয়নি। এক তো লোডশেডিং ছিল অনেকক্ষণ, প্রায় 12টারও পরে ঘুমিয়েছি। তার মধ্যে অসহ্য মাথা যন্ত্রণা করছিল, অনেকবার ঘুম ভেঙে গেছে, অনেকবার উঠে উঠে বসে পড়েছি। ঘুমটা ভালো হয়নি, ওই জন্য ভোরবেলার দিকে একবার উঠে তারপর ঘুমিয়ে পড়েছি। তো ওই জন্য বেলা হয়ে গেছে। মা এসে ডাকলো 7টার সময়, তখন লাফ মেরে উঠেছি। তো উঠে ঘরদোর গুছালাম, গুছিয়ে দুটো জামা কালকে কেচেছিলাম। তো দুটো জামা কাচিনি, কেচেছিলাম অনেকই, সব শুকিয়ে গেছে, কিন্তু দুটো ভিজা রয়েছে, আমার ওই ভারী কুর্তিটা আর মনার জিন্সের প্যান্টটা। তো ওইটা বাইরে আবার মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরদোর সব গুছালাম, গুছিয়ে মনা ওইদিকে পড়তে বসে গেছে, আর আমি ওর বাবা পড়াতে চলে গেছে। আর আমি এখন ব্রাশ ট্রাশ করে এখন চা খাবো। তো আজকে আর স্নান করে পুজো দেওয়ার সময় হবে না। আর ঠাকুরের বাসনটাও কালকে মেজে রাখার সময় পাইনি, তো ঠাকুরের বাসনটাও এই মাজলাম এখন। তো এখন চা খাবো, চা খেয়ে রান্না বসিয়ে দেবো, কারণ যেহেতু ওর বাবা টিফিন নিয়ে যাবে, তো নাহলে করে উঠতে পারবো না, একা হাতে পাগল হয়ে যাব। তো চাটা খেয়ে নিই চলো। আর মনা ওদিকে পড়তে বসে গেছে, ওর বাবা আসবে বাড়িতে 9টার দিকে, বাড়িতে আবার পড়তে আসবে, তখন আসবে। এই যে মনা পড়তে বসে গেছে। ও আমি আমি আরও একসঙ্গে উঠেছি, উঠে ও কিছুক্ষণ ব্রাশ ট্রাশ করে ব্যায়াম করলো, করে তারপরে এখন পড়তে বসেছে। আর দেখো, জানলা দিয়ে রোদ এসে গেছে। তো দেখো বন্ধুরা, তরকারি কেটে নিয়েছি, এগুলো রাত্রিরেই কেটে রেখেছিলাম। তো রাত্রিরে লোডশেডিং ছিল বলে আর ধুতে পারিনি। তো সকালবেলা উঠে সব ধুয়ে নিলাম। এটা হচ্ছে পুঁই শাকের মধ্যে হচ্ছে আলু, বেগুন, কুমড়ো, গাঁটি কচু, সব রকম সবজি আছে। এটা একটা চচ্চড়ি হবে। আর এটা হচ্ছে ডাঁটা কেটেছি, ডাঁটা আলু, কাটোয়ার ডাঁটা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে। এতে কোনো মশলা দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দেবো আর লঙ্কা বাটা দেবো। আর এই যে ওটস হবে এটা দিয়ে। আর এদিকে দেখো, পেঁয়াজ, শসা, লেবু সব ছাড়িয়ে রেখেছি। তো এখন রান্না বসিয়ে দেবো, এখন প্রায় 9টা বাজে। তো দেখো বন্ধুরা, এই ডিমের পেটিটা মানে ট্রেটা নিয়ে এসছে, আজকে মনে 3-4 দিন হয়ে গেল। তো বাটির মধ্যে খানিকটা কটা ডিম ছিল, তো এটা দিয়ে এখন চলছিল। তো আজকে আর একটাও নেই, বাটি পুরো ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য এটা কাটবো, কেটে ডিমগুলো এই বাটিতে রাখবো। আর আগে জানো তো বন্ধুরা, ডিম ফ্রিজেই রাখতাম, তো যবে থেকে জেনেছি যে ফ্রিজে ডিম রাখাটা ঠিক না, ডিমের প্রোটিনটা তাহলে নষ্ট হয়ে যায়। তো তারপর থেকে আর ডিম ফ্রিজে রাখি না, ডিম এই যে এখানটাতে এই বাটিতে করে এখানে রেখে দিই। তো দেখো বন্ধুরা, গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। ওর বাবা যেহেতু সকালে কিছু খেয়ে যায়নি, তো সকালে পড়িয়ে এসে দুধটা খাবে। আর এদিকে দেখো, ডিম সিদ্ধ করে নিচ্ছি ওটস দিয়ে খাওয়ার জন্য। আর ফ্রিজ থেকে মাছটা বের করে বরফ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার ভাত পুঁইশাক চচ্চড়ি হয়ে গেছে। আর ওর বাবার যেহেতু টিফিনে ভাত নিয়ে যাবে, তো ভাতটা আগেই টিফিন গাড়িতে ঢেলে নিয়েছি, কারণ ঠান্ডা করতে হবে, তার জন্য আগের থেকেই বেড়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো, এখন বাজে বেলা 1:30, আর আমার স্নান হয়ে গেছে, কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর পুজোটা আজকে ওর বাবাই দিয়ে গেছে, ওর বাবার একটু তাড়াতাড়ি হয়েছিল বলে তো পুজোটা দিয়ে গেল। আর বাইরে দেখো তখন কিরম বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠেছে। আর মনা তো আজকে স্কুল গেল না, মনা পড়ছে ওই ঘরে। আর আজকে আমার শরীরটা জানো তো খুবই খারাপ, মানে মাথাটা এত যন্ত্রণা করছে, মানে বলবার কথা না। ওই জন্য আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, মানে কোনো রকমে কাজকর্মগুলো তো সেরেছি, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর দেখো, এখন 1:30 বাজে, তো মনা পড়ছে, মনাকে ডেকে অল্প দুটো খাবো, খেয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো। ও মাথা যন্ত্রণার ওষুধ না খেলে মাথা ব্যথাটা আমার কমবে না। খেয়ে এখন একটু ঘুম দেবো, একটু ঘুমটা ভালো হলে। আসলে কালকে লোডশেডিং, গরম, প্রচণ্ড গরম পড়েছিল কালকে, সব মিলিয়ে মানে পুরো ঘেটে গেছে একদম, যার জন্য মাথাটা এত ধরে রয়েছে, ঘুমটা ভালো হয়নি বলে। তো সঙ্গে থাকো, আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। এখন খেয়ে ওষুধ খেয়ে একটু ঘুমাবো।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, আর বিকেলবেলা ঘুম থেকে উঠেছি। ঘুমটাও ঠিকঠাক মতো হয়নি, ওষুধ খেয়ে শুয়েছি। ওষুধ খাওয়ার পর যদিও ব্যথাটা একটু কমেছিল, কিন্তু আবার মাথাটা দপদপ করছে। সে ওষুধ খাওয়ার পর একটু কমেছিল, তো বিকেলবেলা আবার হাঁটতে গেলাম। হাঁটতে না গেলেই আজকে হয়তো ভালো হতো, কিন্তু তাও গেলাম হাঁটতে। আর হাঁটতে গেছি আর বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির জলও একটু পড়েছে মাথার মধ্যে। ওর বাবা যদিও তখন স্কুল থেকে এসে, ওর বাবা স্কুল থেকে আসলো, আমি হাঁটতে গেলাম, তারপর ওর বাবা আবার পড়াতে গেল। তো বলছিল যে ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে হাঁটতে যাওয়া যায় নাকি? আমার অস্বস্তি লাগে হাতে কিছু থাকলে। তো মোনা যায়নি, মোনা বাড়িতে ছিল, মোনা পড়ছিল, আমি হাঁটতে গেছিলাম। আর এসে একটুখানি রেস্ট করলাম, করে এই যে চা করে এনেছে এই যে মোনা। তো ও এখন চা খেয়ে একটুখানি পড়বে, ওর স্যার আসবে আবার পড়াতে, তো পড়তে যাবে। আর আজকে রাত্রে আমি রান্না করব হচ্ছে শুধু রুটি করব। আর কারণ কি চাল কুমড়ো ঘন্ট আছে, মা চাল কুমড়ো ঘন্ট দিয়েছিল, ওইটা দিয়ে রুটি খাওয়া যাবে। তাছাড়া সুজিও আছে, মনে তো সুজি খাবে না, ওই দিয়ে রাত্রে আজকে রুটি খাওয়া হয়ে যাবে। দরকার হলে দুটো ডিম ভেজে নেবো, এই দিয়ে হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট দাদা।